পড়াশোনা। লক্ষ বছর বই খুলিনি, জং ধরেছে নোটে, এখন এক্সামেতে বুঝবো মজা, পার পাবো না মোটে। আমি বাসটা খাবো, বাস খাবো নাকি ঘাস খাবো, বলো কোনটা তুমি চাও। প্লিজ সব এখন ভুলে গিয়ে সাজেশন দাও, আমায় কমন দিয়ে যাও, আমায় কমন দিয়ে যাও, এই লাস্ট মিনিটে সাজেশনে পাশ করিয়ে দাও। 2020 সালের 7 মার্চ স্যার ক্লাসে এসে বললেন, আজ থেকে করোনার কারণে তোমাদের স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ব্যাস সব শেষ, জীবন যৌবন সব ওই জায়গাতেই শেষ। করোনাকালীন সময়টা আমি পার করতে পারলেও আমার ভেতরে স্টুডেন্টটা আর পার করতে পারিনি। আমার ভেতরে স্টুডেন্টটা করোনাতেই মারা গেছে। এখন আমার পড়তে বসতেও ইচ্ছে করে, আবার ফোন ঘাঁটতেও ইচ্ছে করে, তাই বই নিয়ে বসে ফোন ঘাঁটি। ফোন ঘাঁটার সময় মনে পড়ে না যে পড়াশোনার কিছু ফোনে দেখতে হবে, কিন্তু পড়তে বসলে মনে পড়ে যে পড়াশোনার এই জিনিসটা ফোনে দেখতে হবে, এটা কি ওটা কি তারপর আবার পড়াশোনার জিনিস দেখতে গিয়ে পড়াশোনার জিনিস আর দেখা হচ্ছে না, রিলসে চলে যাই, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে। পড়া মুখস্থ করতে করতে সামনে আগাইতে আগাইতে পেছনে কি পড়ছি সব ভুলে যাই। ভাই বইয়ের পাতা খুললেই চোখের পাতা বন্ধ হয়ে যায়। যা পড়া বাকি আছে হিসাব করে দেখলাম, প্রতিদিন 40 ঘন্টা করে পড়লেও শেষ হবে না। এক্সামের পর সবাই জিজ্ঞেস করে যে এক্সাম কেমন দিলি, কিন্তু কেউ এটা জিজ্ঞেস করে না যে এক্সাম আমাকে কেমন দিল। এখন আমার পুরো জীবনটাই নির্ভর করে যা হবে দেখা যাবে এই কথাটার উপর। কিন্তু বিশ্বাস করেন ভাই, এরপর যা হয় না তা আসলে দেখার মতো না। আর অন্যদিকে এক্সাম হলে টিচাররা, মানুষ যেমন ধনী হলে ভুলে যায় যে সেও একদিন গরিব ছিল, তেমনি টিচাররাও ভুলে যায় যে তারাও একদিন স্টুডেন্ট ছিল। পরীক্ষায় নিজে লিখতে না পারলেও এতটা কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে বন্ধু বান্ধব এক্সট্রা পেপার নিলে। মাঝে মাঝে এক্সাম হলের কোশ্চেন দেখে মনে হয় সারা রাত না পড়ে ঘুমানোটাই ভালো ছিল। আমি এমন পড়াশোনা করি যে সাবজেক্টের নাম লেখার জন্য আমার প্রশ্নের দরকার হয়। আরে আমার পরীক্ষার হলে তারিখ লেখার সময় তারিখই মনে থাকে না, আর প্রশ্নের উত্তর কেমনে মনে থাকবে। আর কিছু কিছু সাবজেক্ট আছে বুঝছেন, এগুলো যদি মানুষ হইতো তাহলে মায়েরা একদম পেটের নাড়ি ভুড়ি সব এক করে লাইতাম। লাইক গণিত, এই গণিত যে কবে বড় হবে, কবে যে নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবে আল্লাহই জানে। আমি আর পারতেছি না। আমার না গণিতের মধ্যে শুধু যোগ বিয়োগ গুণ ভাগ বাদে বাকি সব কিছুই লজিকলেস লাগে, পেইন লাগে। ভাই আমি না এই ভিডিওটা আমার ম্যাথ টিচারকে দেখাতে চাই। ভাই ম্যাথের মধ্যে আছে না, আমার থেকে শুধু যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া বাকি সবকিছু লজিকলেস লাগে, পেইন লাগে। সাপোজ ডান পক্ষ ইজ ইকুয়াল টু বাম পক্ষ প্রমাণ করো, আমি কেন প্রমাণ করব? আমার কি দরকার প্রমাণ করতে হবে? হ্যাঁ, এটা ওদের ইচ্ছে, ওদের মেন্টালিটি মিলতেছে না, হইতে পারে ওরা থাকতেছে না। এটা মানুষের পার্সোনাল লাইফ নাই, আমি কেন প্রমাণ করবো? কাউকে ফোর্স করে কেন আমি একসাথে করবো? আমার দরকার নেই। তারপর যে আমরা জানি, আমি জানি না, আমি লিখি না যে আমরা জানি। তারপর এ যদি 100টা এরকম করে, যদি 200টা করে, এ কি করবে? এটা ওর ব্যাপার, ও কি করবে? কারণ পার্সোনাল লাইফে আমি কেন ইন্টারফেয়ার করবো? দরকার আছে আমার এটা? তো ওতে খারাপ লাগবে না? সেটা আমি করি না। আমার অবস্থার এতটাই অবনতি হয়েছে যে এখন পরীক্ষার আগের রাতে পড়তে বসলেও মনে হয় থাক কাল সকালে পড়বো, দিনে পড়বো, রাতে পড়বো, কাল থেকে পড়বো, ভোরবেলা পড়বো, এভাবে করেই পুরো একটা বছর আমি খেয়ে ফেলি। আসলে এটা শুধু আমার না, বর্তমানে বাংলাদেশের প্রতিটি স্টুডেন্টেরই এমন অবস্থা। 2020 সালের পর থেকেই বাংলাদেশের প্রতিটি স্টুডেন্টই কামব্যাক দেওয়ার চেষ্টা করছে, বাট পারছে না। আর এর জন্য আমার কাছে একটা সমাধান আছে, সেটা হচ্ছে জীবনে যাই হয়ে যাক কখনো ভেঙে পড়বে না, দরকার পড়লে ঘুমিয়ে পড়বে।